ভোটের শুরুতেই তমলুকে তৃণমূলের এজেন্টকে অপহরণের অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তার যেটা অভিযোগ যে ভোট শুরু হয়েছে এবং বেশ কিছু জায়গা থেকেই কিন্তু সন্ত্রাসের অভিযোগ করা হচ্ছে বিজেপির বিরুদ্ধে। এবং দেবাংশু যেমনটা জানাচ্ছে যে তাদের একটি বুথে তাদের এজেন্টকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত তার হদিশ পাওয়া যায়নি। খুনের ঘটনা, তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে অভিযোগ হচ্ছে, কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে? দেখুন, বিজেপির গুন্ডাদের আক্রমণে এই ঘটনা ঘটেছে এবং আমরা প্রথম দিন থেকেই এসে যেটা বুঝতে পারছি, তমলুকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করে জেতার চেষ্টা করছে। যবে থেকে ওরা বুঝতে পেরেছে পায়ের তলার মাটি দুর্বল হয়ে গিয়েছে, যবে থেকে ওরা বুঝতে পেরেছে তমলুক সিট হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, তবে থেকে একটা সন্ত্রাসের গেম প্ল্যান মহিষাদল থেকে ময়না, নন্দীগ্রাম থেকে হলদিয়া সর্বত্র তারা চালাচ্ছেন। এবং ইতিমধ্যে আমরা যবে থেকে এসেছি শেষ আড়াই মাসে কমপক্ষে হলদিয়াতে আমাদের 200 থেকে 250 কর্মী আক্রান্ত হয়েছে একের পর এক ঘটনায়। কোনো দিন কারোর মাথা ফেটেছে, কোনো দিন কারোর মা বাবাকে ধাক্কাধাক্কি করা হয়েছে, কোনো দিন কাউকে বাড়ি ছাড়া করা হয়েছে। এই মুহূর্তেও দাঁড়িয়ে নন্দীগ্রামের 270 থেকে শুরু করে 284 নম্বর বুথ পুরো সন্ত্রস্ত হয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়ানো হচ্ছে, আমাদের দুজন বুথ এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে কোথায় গায়েব করে দেওয়া হয়েছে আমরা এখনও পর্যন্ত জানি না। আমি যেখান থেকে খবর পাচ্ছি শুধু তাই নয়, একটা বুথে আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে যিনি প্রিসাইডিং অফিসার তিনি উঠে ভোটারকে দেখিয়ে দিচ্ছেন যে কোথায় ভোট দিতে হবে। কত নম্বর বুথ? এটা ঘটেছে আপনার আপনার নন্দীগ্রাম 4-এর বুথ নাম্বার 79। এটা আমরা পুলিশ জেনারেল অবজারভারকে হোয়াটসঅ্যাপ করেছি এবং আমরা যাবতীয় যা ঘটনা আমাদের কমপ্লেন চলছে ইতিমধ্যেই। তবে আমরা বিশ্বাস করি টুকলি করে পাস করা যায়, কিন্তু টুকলি করে ফার্স্ট হওয়া যায় না। শুভেন্দুবাবু বৃথা চেষ্টা করছে। আর কোথায় অপহরণ করা হয়েছে? অপহরণ করা হয়েছে আরও দুটো বুথে। আমাদের কাছে এই যা সিঁড়ি দিয়ে নামার সময় খবর এলো, আমি ডিটেলস খবর এলেই আপনাদেরকে জানাচ্ছি। সেই জায়গাতে আমাদের অল্টারনেটিভ বসানো হয়েছে আমাদের, এবং আমরা সেটাও পুলিশকে ইনফর্ম করি। সোনাচূড়া থেকে তো বেশি কমপ্লেন আসছে। সোনাচূড়া থেকে সবচেয়ে বেশি। সোনাচূড়া থেকে গত দুদিনে প্রচুর ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়েছে, আধার কার্ড জমা নিয়ে নেওয়া হয়েছে। প্রত্যেককে বলা হয়েছে যে যদি বাঁচতে চান জমা দিয়ে দিন, রবিবার সবাই ফেরত পাবেন। এরকমভাবে হুমকি দিয়ে প্রচুর লোকের জমা নিয়ে নেওয়া হয়েছে। গোটা সোনাচূড়া সন্ত্রস্ত এখনও পর্যন্ত, কর্মীদের আটকানো হয়েছে। একটা জায়গা থেকে জাস্ট একটু আগে খবর পেলাম যে কোনো একটা জায়গায় সম্ভবত একটা বাঁশের সাঁকো ছিল, যেখানে ওপার দিয়ে ভোটাররা এখানে আসেন 400 ভোটার, সেই সাঁকোটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে যেন 400 ভোটার আসতে না পারে। এই খবরটা আমাদের কাছে এসেছে। অর্থাৎ সব মিলিয়ে নির্বাচন শুরু হতেই কিন্তু অভিযোগের শুরু হয়ে গিয়েছে। যেমনটা দেবাংশু ভট্টাচার্যের অভিযোগ যে তমলুকের একটি বুথে সেখানে কিন্তু তৃণমূলের এজেন্টকে অপহরণ করা হয়েছে, এখনো পর্যন্ত তার খোঁজ মেলেনি। ইতিমধ্যে নির্বাচন কমিশনকে সেই অভিযোগ জানানো হয়েছে এবং পাশাপাশি যেটা দেবাংশু ভট্টাচার্যের দাবি যে যেহেতু এই যে তমলুক লোকসভা কেন্দ্র সেখানে বিজেপি হারছে, সেটা কিন্তু টের পেয়েছে শুভেন্দু অধিকারীরা, যার কারণেই এই ভোটের সময় কিন্তু সন্ত্রাস চালিয়ে আসছে শুভেন্দু অধিকারীরা। এমনটাই কিন্তু অভিযোগ করছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।